ফাইনালি যখন আপনার আম্মু ফোন রান্না করে খাওয়াবে, ওয়েট ভাই একটু সল্ট দিয়ে নেই যেহেতু আমিই খাবো, বুঝবেন মোস্ট ডিউরেবল ফোন এটি। 17 ধরনের ফিজিক্যাল টেস্টে পাস করেছে এই জনাব Oppo A5 Pro। এ বিষয়ে একটু পরে কথা বলে এখন আসি কাজের কথায়। এই ফোনের প্রথম যে নেগেটিভ পয়েন্ট ভাই, এটাতে থাকছে HD+ IPS ডিসপ্লে 720 রেজুলেশনের, হালকা টাচ দিয়ে যায়, বিস্তারিত একটু পরে। দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট, এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর। এই প্রসেসর ভাই মূলত 2020 সালের স্ন্যাপড্রাগন 662 কে মডিফাই করে স্ন্যাপড্রাগন 6 Gen 1 নামে বাজারে নিয়ে এসেছে। এটা মূলত 4 বছরের পুরাতন প্রসেসর। তৃতীয় নেগেটিভ সাইড ভাই, এটাতে সেলফি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এর যে কোয়ালিটি ভাই, যা দিয়ে গার্লফ্রেন্ডকে ছবি পাঠালে ভাই পরের দিনে নিশ্চিত ব্রেকআপ। ভাই আমরা ক্যামেরা সেকশন এটা নিয়ে ইনডেপথ আলোচনা করব, আসলে দেখবো রেজাল্ট কিরকম আসে। চতুর্থ নেগেটিভ সাইড ভাই, এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। পঞ্চম নেগেটিভ সাইড, সিকিউরিটি আনলক হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এই 23-24 টাকার ফোনে ভাই প্রত্যেকটা কোম্পানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তো আমরা 13-14 টাকার ফোন গুলোতেই পাই। ষষ্ঠ এবং সব থেকে বড় নেগেটিভ সাইড লেগেছে আসলে আমার কাছে এর প্রাইস। এর 8GB 128GB 23,999 টাকা। আমার হিসেবে সবকিছু মিলিয়ে 17 থেকে 18,000 হলে পারফেক্ট হতো। তো ভাই লেটস চেক ইট আউট, এখন আসলে আমাদের জন্য কতটুকু ভালো। তো প্রথমে আংশিক ছোট মোটো করে একটা আনবক্সিং। এই হচ্ছে ভাই এর বক্স, হোয়াইট কালার। এখানে পাপ্পনের কথা লেখা, যেটা আমরা ভিডিওর মধ্যে দেখবো। ভাই কেটে ফেললাম, কারো বেকআপ হলে ভাই তার নামে। একটা সিম ইজেক্টর টুলস, জেড-জেন স্মার্ট ট্রান্সপারেন্ট ব্যাক কভার। কি কভার ভাই, ভালোই তো লাগতেছে। টাইপ A to Type-C চার্জিং কেবল, আর চার্জার হিসেবে থাকছে 45 ওয়াটের ফাস্ট ফিলার চার্জিং অ্যাডাপ্টার। তো এই ছিল ভাই আন্ডার বক্সের কিমতি মালামাল। তো এর ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম, এবং এর ক্যামেরা মডিউলটা দেখতে এরকম। ক্যামেরা মডিউলের চারদিকে গোল্ডেন রিং সার্কেল দিছে, যেটা আমার কাছে কেন যেন অতটা ভালো লাগে নাই, এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম। এর ব্যাক সাইড এবং ফ্রেম উভয় পলিকার্বনেট দিয়ে তৈরি, সাথে ব্যাক সাইডে লেদার ইকো ফিনিশিং দেওয়ায় হ্যান্ড গ্রিপ ভালোই পাবেন। দুইটি কালার এই ফোন অ্যাভেলেবেল, অলিভ গ্রিন এবং মসা না মস্কা যা একটা হবে। অলিভ গ্রিনটা একটু লাইট কালার হয়, এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে। এর থিকনেস 7.8 মিলিমিটার এবং এর ওয়েট 194 গ্রামের মতো। ওয়েট তুলনামূলকভাবে একটু বেশি এই প্রাইজে অন্য সকল ফোনের থেকে। ডিসপ্লেতে ব্যবহার করছে 6.67 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে এবং এর PPI 264 অনলি। এর ব্রাইটনেস এর কথা বললে 1000 নিট পিক ব্রাইটনেস। ভাই আপনারাই খেয়াল করেন, এখানে সেম প্রাইজে আরো দুইটা ফোনের ডিসপ্লে। স্যামসাং দিচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং মোটোরোলা দিচ্ছে POLED ডিসপ্লে। সেইখানে এই ফোন আমাদের দিচ্ছে HD+ ডিসপ্লে, তাও আবার 720p রেজুলেশনের। সো স্যাড। তার সাথে সাথে লোয়ার সেন্ট একটু খেয়াল করেন কতটা বেশি। এর স্ক্যান টু বডি রেশিও 86.5%। PPI 264 হয়, এর শার্পনেসও অনেক ঘাটতি লক্ষ্য করবেন। কালার সাবজেক্ট ওয়াইজ ঠিকঠাক রাখার চেষ্টা করলেও এর স্যাচুরেশনে ভালো পরিমাণ অভাব রয়েছে। এর কন্ট্রাস্ট লেভেল এখনকার ডিসপ্লের মতো না, সব মিলে বোঝা যায় এটা 20-21 সালের টেকনোলজির ডিসপ্লে অথবা সেই সময়ের অব্যবহৃত ডিসপ্লে। ইউটিউবে ভিডিও টেস্ট করলে 1080p 60 fps ভিডিও প্লে করতে পারবেন। এইখানে কোনো ধরনের ল্যাগ চোখে পড়েনি। নেগেটিভ সাইড, নেটফ্লিক্স এবং অ্যামাজনে HDR সাপোর্ট নেই, তবে সাইড ভিউ সাইড অ্যাঙ্গেল ঠিকঠাকই আছে। এর ব্রাইটনেস এর কথা বললে ইনডোরে ঠিকঠাকই আছে, তবে আউটডোরে আরেকটু বেশি হলে ভালো হতো। ওভারঅল সব মিলে যদি ডিসপ্লের কথা এক লাইনে বলি, এটাকে রেটিং দেবো 5.2 আউট অফ 10। স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে কর্নিং গোরিলা গ্লাসের 7 আয়ার প্রোটেকশন। ইটস নাইস। পোর্টস এন্ড বাটনের কথা বললে ভাই 2 টেরাবাইট পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে স্পিকার গ্রিল, USB Type-C এবং কমন মাইক্রোফোন। রাইট সাইডে ভলিউম টেকার এবং পাওয়ার অন অফ বাটন। লেফট সাইডে সিম কার্ড ট্রে, ডুয়েল সিমের পাশাপাশি 1 SD কার্ড ব্যবহার করতে পারবেন। আপ সাইডে তেরি মুরব্বিদের টাকমাতার মতো একদম ক্লিন ডুয়েল স্টোরি স্পিকার দিচ্ছে তারা। লেটস টেস্ট দ্য সাউন্ড। সাউন্ড কোয়ালিটি তো আপনারাই শুনলেন, 70% ভলিউম পর্যন্ত সুন্দর সাউন্ড পাবেন। তার উপরে গেলে ডিস্ট্রাকশন চলে আসে। তার উপর দিয়ে এটাতে 300% ভলিউম বুস্ট করার অপশন পাবেন, যেটা ভাই পুরাই ফালতু। সাউন্ড ফেটে যায়, ডিস্ট্রাকশন চলে আসে এবং বাজে রকমের ঝনঝন একটা আওয়াজ আসে। ওভারঅল যদি সাউন্ড কোয়ালিটিকে রেটিং দিয়ে বোঝাই 7 আউট অফ 10। সিকিউরিটি আনলক হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, স্পিড রেসপন্স এবং ঠিকঠাকই আছে। ব্যাটারি হিসেবে থাকছে 5800 mAh এর সিলিকন কার্বন বিগ ব্যাটারি, আর চার্জার হিসেবে থাকছে 45 ওয়াটের ফাস্ট ফিলার চার্জিং অ্যাডাপ্টার। মূলত এই প্রাইজে 18 ওয়াট 33 ওয়াট প্রোভাইড করে অন্যান্য কোম্পানিগুলা, সেখানে এটা 45 ওয়াট, বিষয়টা প্রশংসার। চার্জ ব্যাকআপের কথা বললে নর্মাল ইউজে 2 দিন পার হয়ে যাবে, আর যদি টুকটাক হেভি ইউজ করেন তারপরও 1 দিন চলে যাবে। এই ফোনের মেন পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর। আমরা যদি এর আনটিটি স্কোর টেস্ট করি 2.5 লাখের আশেপাশে, এবং এর বেঞ্চমার্ক যদি দেখেন 300 সামথিং। ভাই আগেই বলেছে এটা 2020 সালের প্রসেসর, সেই সময় এটা মোটামুটি ভালোই চলতো, তবে এখন এসে ভালোই পুরাতন হয়ে গেছে। 2025 সালে আমরা
এই প্রাইজে ডায়মন্ড সিটি এবং 6 Gen 3 মতো প্রসেসর পাচ্ছি। যাই হোক, এটা দিয়ে সোশ্যাল মিডিয়া, ডে টু ডে লাইফ ইউজ, মাল্টিটাস্কিং ঠিকঠাকই হ্যান্ডেল করে নিবে। তো ভাই লোক, লেটস টেস্ট দ্য গেম। প্রথম ভাই যদি একটু গ্রাফিক্স দেখাই নেই, স্মুথে সর্বোচ্চ হাই এবং ব্যালেন্সে মিডিয়াম সেটিং পাবেন। খুব একটা ভালো পারফরমেন্স আশা করবেন না ভাই, সর্বোচ্চ 30 FPS গেম প্লে করতে পারবেন। তাও মাঝে মাঝে হাঁপায় যায়, ল্যাগ তো আছেই। এটা মূলত গেমার্সদের জন্য না, টুকটাক নর্মাল গেমগুলো খেলতে পারবেন। ক্যান্ডি ক্রাশ, টেম্পল রান জাতীয় গেমগুলো ভালো খেলতে পারবেন। আর এর গ্রাফিক্স হিসেবে ব্যবহার করছে Adreno 610 চিপসেট। আর এর ডিসপ্লে খারাপ হওয়ার জন্য গ্রাফিক্সের আউটপুট ভালোভাবে পাচ্ছিলাম না। তবে এই ফোনের থ্রটল সেকশনটা আমার ভালো লাগছে, সবসময় অ্যারাউন্ড 80% এর উপরেই ছিল। দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB 128GB এবং 8GB 256GB। এর র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এই প্রাইস হিসেবে UFS 2.2 ঠিকঠাকই আছে। আর এর সাথে আরো 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। কানেক্টিভিটিতে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.3, ডুয়েল 4G ভোল্টেজ সাপোর্টেড এবং NFC। তো ভাই এখন আসি ক্যামেরাতে। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়ে রাখেন, তাহলে ভাই ব্রাদার হিসেবে আবার দেখা হবে। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ +1 ফ্ল্যাশ লাইট, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। হ্যাঁ ভাই, কোনো ধরনের আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে না। এটাতে সেলফি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভাই সেলফির কথা পরে, আগে মেইন ক্যামেরা দেখে নেই। কোয়ালিটির কথা বললে মেইন ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে পারবেন যদি ক্যামেরা বিষয়ে একটু জ্ঞান থাকে। আর না থাকলে ভাই রোদের মধ্যে অর্থাৎ একটু আলোর মধ্যে ছবি তোলার ট্রাই করবেন। আলো থাকলে ভালো ছবি ক্লিক করতে পারবেন। আর আলো কমলে ডিটেলস এবং শার্পনেস লস করে। আলো কমলে ভাই শাটার স্পিড অনেক কমে যায়, ছবি প্রসেস হতেও সময় নেয়। ছবি ন্যাচারাল কালার টোন রাখার ট্রাই করে, এর স্যাচুরেশনও ঠিকঠাকই আছে। এর পোর্ট্রেটের কথা বললে ব্যাকগ্রাউন্ড গুলোর অতটা সফট না, সাধারণ পোর্ট্রেট গুলো ঠিকঠাকই আছে। এজ ডিরেকশন অতটা প্রবলেম নাই। আর যদি ছবি একটু কমপ্লিকেটেড হয়, এর সাবজেক্ট সেপারেশন এবং এজ ডিটেকশনে ব্যাপক ঘাটতি লক্ষ্য করবেন। আর ডাইনামিক রেঞ্জের কথা বললে আমার কাছে ভালোই লেগেছে। বাট এর নাইট মোডের কথা বললে ভাই আপনারাই দেখেন, খুবই বাজে কোয়ালিটি। আর সেলফির কথা বললে ভাই 8 মেগাপিক্সেলের ক্যামেরা, বিলো এভারেজ টাইপ ফটোস পাবেন, ডিটেলস অনেক কম। আর যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে ভাই, সেলফি ক্লিক করলে মুখ স্মুথ করে ফেলে। এর জন্য অবশ্যই বিউটি মোড অফ করে ছবি তুলতে হবে। ভিডিওগ্রাফিতে থাকছে 1080p 60 fps। কোনো ধরনের iOS এবং iOS এর সাপোর্ট নেই। আপনারা নিজে এর কোয়ালিটি দেখেন। আমি মনে করি এটা দিয়ে ব্লগিং বা ভিডিও মেক করার মতো কোনো কাজ করা যাবে না। ওভারঅল এখন যদি ক্যামেরার কথা বলি, প্রথমত ভাই এটাতে আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই, এখনকার সময় এসে যেটা অনেক প্রয়োজন একটা ক্যামেরা। দ্বিতীয়ত হচ্ছে ভাই এর মেন ক্যামেরা, ইন ডে লাইট ঠিকঠাকই লেগেছে, তাছাড়া বাদ বাকি সবকিছুই খারাপ লেগেছে। এর প্রাইস হিসেবে যদি ক্যামেরাকে এটা রেটিং দেই 5.5 আউট অফ 10। এআই ফিচার্স এর মধ্যে থাকছে AI ইরেজার 2.0, AI আঙ্গুলার, AI স্টুডিও। এটার মাধ্যমে AI স্টুডিওতে মিড জার্নির মতো অনেকগুলো পোর্ট্রেট তৈরি করতে পারবেন। একই ফেস দিয়ে অনেকগুলো ক্যারেক্টার তৈরি করতে পারবেন। এই ফোনে আইপি রেটিং হিসেবে থাকছে আইপি রেটিং 66, 68 এবং 69। ওএস হিসেবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং ইউআই হিসেবে থাকছে কালার OS 15। 3 বছর মেজর OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। চলুন এখন কথা বলি ফোন কাদের জন্য। প্রথমত আপনার মতো জিনিয়াসদের জন্য না। বাড়ির যারা একটু বয়স্ক ফ্যামিলি মেম্বার আছে, যেমন বাবা মা, দাদা দাদি, নানা নানি, এদের জন্য ফোনটা নিতে পারেন। তাদের আসলে প্রসেসর এবং ক্যামেরা নিয়ে মাথা ব্যথা নেই। আর যারা ওয়ার্কার ভাইরা আছেন, বিভিন্ন পরিবেশে কাজ করতে হয়, তারা এটা নিতে পারেন। তাদের টুকটাক গেমও খেলতে পারবেন। আর যদি আমার মতামত নেন ভাই, এটার প্রাইস অনেক বেশি হয়ে যায়। 17 থেকে 18,000 টাকা হলে পারফেক্ট হতো। আর এই প্রাইসে এই 23-24,000 টাকার মধ্যে বাজারে অনেক ভালো ভালো অপশন পেয়ে যাবেন, একটু খুঁজে দেখেন। তো ভাই ভিডিও কেমন লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব।